ধরো তুমি বাজারে গেলে আর হঠাৎ দেখলে একটা লেবুর দাম 15 বা 20 টাকা। স্বাভাবিকভাবেই মাথায় প্রশ্ন আসে, একটা ছোট লেবুর দাম এত বেশি কেন? এটা কি হঠাৎ করে কেউ বাড়িয়ে দিল, নাকি এর পিছনেই আছে কোনো যৌক্তিক কারণ? আজকে আমরা খুব সহজভাবে বুঝে নেব বাংলাদেশের লেবুর দাম বাড়ার আসল কারণগুলো কী। অজানাকে জানা শুরু এখান থেকেই। প্রথমেই একটা সহজ বিষয় বুঝতে হবে, লেবু সারা বছর সমানভাবে উৎপাদন হয় না। আমাদের দেশে মৌসুমের ওপর অনেক কিছু নির্ভর করে, কখনো অতিরিক্ত বৃষ্টি, কখনো প্রচণ্ড গরম, কখনো ঝড়। এসব কারণে লেবুর উৎপাদন কমে যায়। যখন বাজারে সরবরাহ কম থাকে কিন্তু মানুষের চাহিদা একই থাকে, তখন স্বাভাবিকভাবেই দাম বেড়ে যায়। এটা আসলে খুব সাধারণ অর্থনীতির নিয়ম। জিনিস কম থাকলে তার দাম বাড়ে। এর সাথে আর একটা বড় বিষয় হলো চাহিদা। গরমের সময় আমরা সবাই বেশি লেবুর শরবত খাই। রেস্টুরেন্ট, জুস কর্নার, ফাস্টফুড দোকান, সব জায়গায় লেবুর ব্যবহার বেড়ে যায়। বিশেষ করে রমজান মাসে ইফতারের সময় লেবুর চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। যখন হঠাৎ করে চাহিদা বেড়ে যায় কিন্তু উৎপাদন সেই অনুপাতে বাড়ে না, তখন বাজারে চাপ সৃষ্টি হয়, আর সেই চাপের ফলেই দাম বেড়ে যায়। আর একটা গুরুত্বপূর্ণ কারণ হলো আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ। অতিরিক্ত বৃষ্টি হলে অনেক সময় লেবুর গাছের ক্ষতি হয়, কখনো ফল ঝরে পড়ে, কখনো পুরো বাগান নষ্ট হয়ে যায়। আবার প্রচণ্ড তাপ প্রবাহ হলেও ফলন কমে যায়। এসব কারণে উৎপাদন কম হলে বাজারে সরবরাহ কমে যায়, আর তখন দাম বেড়ে যায়। পরিবহন খরচও এখানে বড় ভূমিকা রাখে। লেবু সাধারণত গ্রাম বা নির্দিষ্ট উৎপাদন এলাকা হতে শহরে আসে। যদি জ্বালানির দাম বাড়ে বা পরিবহন খরচ বৃদ্ধি পায়, তাহলে ব্যবসায়ীরা সেই অতিরিক্ত খরচ পণ্যের দামের সাথে যোগ করে। ফলে শেষ পর্যন্ত ভোক্তাকেই বেশি দাম দিতে হয়। এটা অনেক সময় আমরা খেয়ালই করি না, কিন্তু বাজার ব্যবস্থার একটা বাস্তব দিক হলো এটা। এছাড়া লেবু এমন একটি পণ্য যা খুব বেশি দিন সংরক্ষণ করা যায় না। সঠিক ঠান্ডা সংরক্ষণ ব্যবস্থা সবার কাছে নেই। পরিবহনের সময় বা বাজারে অনেক লেবু নষ্ট হয়ে যায়। এই নষ্ট হওয়া পণ্যের ক্ষতি পুষিয়ে নিতে বিক্রেতারা দাম কিছুটা বাড়িয়ে দেয়। ফলে যে লেবুগুলো ভালো থাকে সেগুলোর দাম তুলনামূলক বেশি হয়ে যায়। আর একটা বাস্তব বিষয় হলো বাজার ব্যবস্থার ধাপ। কৃষক সরাসরি আমাদের কাছে বিক্রি করতে পারে না। মাঝখানে পাইকার, আড়তদার, খুচরা বিক্রেতা, কয়েক ধাপ পার হয়ে পণ্য আমাদের হাতে আসে। প্রতিটি ধাপে কিছু লাভ যোগ হয়, ফলে কৃষক হয়তো কম দামে বিক্রি করলেও আমাদের কাছে এসে দাম বেশি হয়ে যায়। এটা পুরো বাজার ব্যবস্থার একটা কাঠামোগত বাস্তবতা। কখনো কখনো বাজারে সংকটের খবর বা গুজব ছড়িয়ে পড়লেও মানুষ বেশি করে কিনতে শুরু করে। তখন সাময়িকভাবে চাহিদা বেড়ে যায় এবং দাম বাড়ে। যদিও সবসময় এমনটা হয় না, তবে বাজারে মনস্তাত্ত্বিক প্রভাবও দামের ওপর প্রভাব ফেলে। সব মিলিয়ে দেখা যায় লেবুর দাম বাড়ার পেছনে একাধিক কারণ থাকতে পারে। শুধু একটা কারণ দিয়ে পুরো বিষয়টা বোঝানো যায় না। মৌসুমী উৎপাদন, আবহাওয়া, অতিরিক্ত চাহিদা, পরিবহন খরচ, সংরক্ষণ সমস্যা, সব মিলেই তৈরি হয় এই পরিস্থিতি। বাজারের দামের পেছনে অনেক সময় বাস্তব কারণ থাকে, কিন্তু আমাদের আশেপাশে এমনও মানুষ আছেন যাদের জন্য এই বাড়তি দাম সত্যিই কষ্টের। আমরা যদি অপচয় কমাই, অযথা বেশি কিনে মজুদ না করি, তাহলে অন্তত কিছুটা হলেও বাজারের চাপ কমাতে পারি। আমরা সবাই যদি একটু সচেতন হই আর একে অপরের পাশে দাঁড়াই, তাহলে কঠিন সময়ও সহজ হয়ে যায়। তোমার এলাকায় এখন লেবুর দাম কত? কমেন্টে জানাও। আর এমনই তথ্যবহুল ভিডিও দেখতে চিত্প্রকর্ষকে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না।